দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। বিধানসভার পর রাজ্যসভায় একাধিক সাংসদের পদত্যাগ, আর রাজ্যসভার পর এবার লোকসভাতেও ধস। লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের, চিঠিতে 20 তৃণমূল সাংসদের সই। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। রাজ্যসভাতে পর ইস্তফার মধ্যেই লোকসভাতেও ধস। 20 বেসুরো সাংসদের চিঠিতে সই 20 জন বেসুরো বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সেই সই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। চিঠিতে সই কারা করেছেন? চিঠিতে সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের তৃণমূল সাংসদ। চিঠিতে সই করেছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তৃণমূলের বেসুরো সাংসদ 20 জন, তাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, তারা সই করেছেন। চিঠিতে সই করেছেন শতাব্দী রায়, সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ চিঠিতে সই করেছেন। হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও সই করেছেন। জুন মালিয়া, মেদিনীপুরের তৃণমূল সাংসদ, তিনিও সই করেছেন। দেব, ঘাটালের তৃণমূল সাংসদ, কালীপদ সোরেন, ঝাড়গ্রামের সাংসদ, তৃণমূলের বেসুরো 20 সাংসদের যে তালিকা, যে চিঠি, সেখানে সই করেছেন। পার্থ ভৌমিক, বারাকপুরের তৃণমূল সাংসদ, বাপি হালদার, মথুরাপুরের তৃণমূল সাংসদ। সই করেছেন হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বর্ধমান পূর্বের শর্মিলা সরকার। জগদীশ বসুনিয়া, কোচবিহারের তৃণমূল সাংসদ, অসিত মাল, বোলপুরের তৃণমূল সাংসদ, তারা প্রত্যেকে সই করেছেন। সই করেছেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। সই করেছেন মুর্শিদাবাদের আবু তাহের খান। মিতালি বাগ, আরামবাগের তৃণমূল সাংসদ, মালা রায়, কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ, সই করেছেন সেই চিঠিতে। ইউসুফ পাঠান, বহরমপুরের তৃণমূল সাংসদ, তিনিও কিন্তু সই করেছেন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই চিঠির সাংসদের সই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। এদিকে সোমবার লোকসভা স্পিকারের কাছে বেসুরো সাংসদরা। আগামী সোমবার স্পিকারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। ইতিমধ্যেই লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের, সই তাদেরই। স্পিকারের সঙ্গে সাক্ষাতে জানাতে পারেন বেসুরোরা। তবে তার আগে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের আগে বৈঠক হওয়ার সম্ভাবনা দিল্লিতে। কি জানা যাচ্ছে এ বিষয়ে অবশ্যই জানাবো, তবে তার আগে আরও একবার জানাই, আগামী সোমবার লোকসভার স্পিকারের কাছে বেসুরো সাংসদরা, তারা যে সই করেছেন সেই কথা জানাবেন সাক্ষাতে বেসুরো সাংসদরা। স্পিকারের সঙ্গে সাক্ষাতের আগে দিল্লিতে আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বেসুরো সাংসদরা। সার্বিক কি জানা যাচ্ছে? মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগামী রবিবার ফের দিল্লিতে আসতে চলেছেন বেসুরো সাংসদরা, এবং দিল্লিতে আসার পর সেদিন তাদের রবিবার রাতে তাদের একটি বৈঠক আছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি। এবং সোমবার দিন স্পিকারের দপ্তরে, স্পিকারের সামনে উপস্থিত হবেন প্রত্যেক বেসুরো সাংসদ, এবং যারা এখনো পর্যন্ত সই করেছেন তাদের স্বাক্ষর সেখানে ভ্যালিডেট করা হবে এবং তাদেরকে আবারও স্বাক্ষর করতে বলা হবে, এবং তারা স্বইচ্ছায় তাদের কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা স্পিকারের সামনে সশরীরে জানাবেন। তারপরেই স্পিকারের তরফ থেকে গোটা বিষয়টিকে বিবেচনা করা হবে আলাদা ব্লক দেওয়ার ব্যাপারে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে রবিবারের বৈঠক, সেই রবিবারের বৈঠকেই আগামী দিনে কিভাবে তারা এগোবেন, আলাদা ব্লকের মর্যাদা পেয়ে যাওয়ার পর তাদের কি আগামী দিনের কর্মকাণ্ড হবে সেটা তারা চূড়ান্ত করবেন। ইতিমধ্যেই এই বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে অন্যতম জগদীশ বসুনিয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছেও তারা যেতে পারেন, যে তারাই আসল তৃণমূল সেটা জানানোর জন্য। ফলে সেই জায়গায় এবার আসল তৃণমূল কারা এবং তৃণমূলের দলীয় সিম্বল এবং দল আদতে কাদের হাতে থাকবে সেই নিয়ে দড়ি টানাটানি শুরু হবে, এবং সেই নিয়েই কিন্তু প্রত্যেকটা পক্ষ নিজেদের মতো করে গুটি সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বেশ, এই যে 20 জন সাংসদ, বেসুরো সাংসদ, তারা চিঠিতে সই করেছেন, তার মধ্যে শতাব্দী রায়,
তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বেসুরোরা। যারা সংখ্যা নিয়ে অপপ্রচার করছিল তারা মিথ্যা প্রমাণিত হলো। প্রতিক্রিয়া শতাব্দী রায়। পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? তো যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, একদিন দুদিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছে না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, তার প্রতিক্রিয়া, দাবি একটাই, আলাদা ব্লক। আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখব। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই থাকছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। চিঠিতে সই করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তিনি বলছেন মানুষের কথা ভেবেই উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ম্যান্ডেট, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে এলাকার ডেভেলপমেন্টের দরকার আছে, এলাকার ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই দিকে তাকিয়ে মূলত ডেভেলপমেন্ট এর জন্যই এই সিদ্ধান্ত। দেখুন, ডেভেলপমেন্ট দরকার আছে, এলাকার মানুষের ডেভেলপমেন্ট দরকার আছে, মানুষের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। কথা হয়েছে আপনার আগের শীর্ষ নেতৃত্বদের সাথে, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়? এলাকায় উন্নয়নী সিদ্ধান্ত, মন্তব্য তৃণমূল সাংসদ খলিলুর রহমানের। আমি মিটিং জয়েন করছি, আমাকে মিটিং এ যা আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে আমাদের জেলা শাসক, হ্যাঁ, কাজে আমি ওই মিটিংটাই যাব। আমি মিটিং এ আমি আমার এলাকার কি প্রয়োজন আছে সেটাকে আমি তুলে ধরবো। আমি নিচের লেভেলে থাকি, আমরা লোকময়তে, এই সিনিয়র লিডাররা এগুলো বলবেন আর কি। আমার মূল উদ্দেশ্য একটাই যে এলাকার মানুষ উন্নয়ন পাক, অযথা কোনো মানুষ যেন, নির্দোষ মানুষ যেন কোনোভাবে হয়রানি না হয়, তাদের যেটা প্রয়োজন আছে সেটা যতটা সম্ভব সে কাজগুলো করতে পারা যায়, সেটাই আমার দৃষ্টি। চিঠিতে সই জগদীশ বসুনিয়ারও। তিনি ক্ষোভ উগড়ে দিলেন, তিনি তোপ দাগলেন, বললেন দলে কোনো গণতন্ত্র ছিল না। জগদীশ বাবু, জানতে চাইবো কেন বিক্ষুব্ধদের দলে নাম লেখালেন? একমাত্র কুচবিহার জেলার মধ্যে সিধাই বিধানসভা আমার স্ত্রী সেখানে জয়লাভ করে। ভোট গণনার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ক্যান্ডিডেটকে রাত 11টার সময় বের করে আনতে হয়েছে, প্রচণ্ড রকম ভৎসনার পর, তার উপর টর্চারিংয়ের পর একজন মহিলাকে যেভাবে টর্চার করা হয়েছিল, এই নিয়ে আমি বারবার করে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি
কিন্তু নেতৃত্বের কোনো সাড়া আমি পাইনি। এবং তারপরে 9 তারিখ অবধি বাড়িতে ছিলাম, কি অবস্থায় আছি, প্রত্যেক এলাকায় তাণ্ডব চলছে, বিভিন্ন বাড়িঘর ভাঙচুর চলছে, কর্মীদের ধরে মারা হচ্ছে, কর্মীরা সব বাড়ি ছাড়া। কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কেউ কোনো দিন খবর নেননি যে আমরা কি অবস্থায় আছি। তাই স্বাভাবিকভাবেই এইটুকু দলের কাছে অন্তত আশা করি যে দুর্দিনে আমাদের অন্তত খবরটা নেওয়া উচিত ছিল, কিন্তু দল তা নেয়নি। একের পর এক সাংসদরা তারা বেসুরো, এবং তারা চিঠিতে সই করেছেন যে 20 জন বেসুরো সাংসদ। আবু তাহের খান তিনি কি বলছেন, তার মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ভাবা উচিত, মন্তব্য বেসুরো তৃণমূল সাংসদ আবু তাহের খানের। আমরা সকলেই দিদির উপরে আমাদের ভরসা আছে, আমরা ভালোবাসি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, কিন্তু যে পদ্ধতিতে আজকে দল পরিচালনা করছিলেন আইপ্যাক নামক সংস্থাকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই কিছু ক্ষোভ ছিল আলাদা করে, এবং আমরা চাইছিলাম অভিষেককে বাদ দিয়ে অন্ততপক্ষে একটা নতুন করে ভাবনার ভাবা হোক, কিন্তু সেটাই অনড়, দিদি সেটা মানতেই চাইছেন না। তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, তার মন্তব্য, সংসদে ভাঙন হওয়ারই ছিল, ক্ষোভ থেকেই দলের থেকে দূরত্ব তৈরি, তোপ দাগলেন সন্দীপন সাহা। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা। আজকে হাতে আমাদের চিঠি এসে গেছে এবং সই এসে গেছে, দেখে কি মনে হচ্ছে, এটা কি হওয়ারই ছিল? তাই তো মনে হয় এটা হওয়ারই ছিল। এরাও তো একই কারণ, যেই কারণে বিধানসভায় যে ঘটনা ঘটলো, কারণ তো বদলায়নি, কারণটা তো এক, সবার ক্ষেত্রেই কারণটা এক। যে এরাও বিধানসভায় যেটা ঘটলো একইভাবে লোকসভায় এরা এটা ঘটাবে, এটাই মনে হয় কোথাও স্বাভাবিক। এই চিত্রটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। দেখুন, একটার পর একটা পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর তারা রিজাইন করছে, এমপিরা এক জায়গায় এসে তারা একটা ডিসিশন নিচ্ছে, এমএলএরা অলরেডি ডিসিশন আমরা নিয়েছি, এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করতে হবে, নয় অভিষেক নয় তারা। আপনার কি মনে হচ্ছে কি হচ্ছে, এবং এটা কি আপনাদেরও বক্তব্য? কল্যাণ ব্যানার্জি তার নিজের ক্যাপাসিটিতে যেটা বলছেন সেটা তিনি বলছেন। আমাদের বক্তব্য আমরা আমাদের ডিসিশনের মধ্যে দিয়ে অলরেডি নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবং সেটা আপনারা সকলেই দেখেছেন যে 2/3 বেশি বিধায়ক মিলে আমরাই প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়ে আমরা আমাদের মতো করে পথ চলা শুরু করে দিয়েছি। এবার কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি বললেন আজকে উনি দিদির সাথে বহু দিন থেকে রয়েছেন, তিনিও আজকে মুখ খুলছেন, মানে বিষয়টা তো অত্যন্ত গুরুতর, সেটাই বুঝতে হবে। কারণ অভিষেক, শতাব্দী বলছে ধৃতরাষ্ট্র। নিশ্চিতভাবে অভিষেক। দিদি হয়তো এই বিষয়টা আরও আগে বুঝতে পারলে ভালো হতো, কিন্তু আমি জানি না যে এখন আর বোঝার সময় রয়ে গেছে কি না। আরেকটা শেষ প্রশ্ন, সাংসদদের সঙ্গে কি আপনারা, একই জিনিস হয়েছে, সাংসদদের সঙ্গে কি আপনারা কথা বলবেন এবং একসাথে এগোবেন, বা কথা কি বলবেন? দেখুন, আমাদের সাথে সাংসদদের কোনো কথা হয়নি, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। আর ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি দাঁড়ায়, কথা না বলার তো বিষয় নেই, কারণ তারাও তো তৃণমূল কংগ্রেসেরই থেকে সাংসদ হয়েছেন। আজ এটা ভবিষ্যৎ পথ দেখাবে। তৃণমূল শেষ, সেটা সময় বলবে। সন্দীপন সাহা স্পষ্টতই বলল যে এটাই হওয়ার ছিল, এবং তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা সাংসদদের সঙ্গে কথা বলবে। ক্যামেরায় অংশমানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। তৃণমূল বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও তোপ দাগলেন, তার মন্তব্য, রাজ্যসভায় তৃণমূল আরও ভাঙলেও অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হচ্ছি না যে 19-20টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরো বাড়ে আমি এতটুকু অবাক হব না, রাজ্যসভায় সংখ্যা আরো কমলে আমি এতটুকু অবাক হব না। এটা বিজ্ঞান, মানে ইন্টারেস্টিংলি এনাফ, যে বহু বছর আগে একটা পৃথিবী বিখ্যাত বই 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট, তাতে লেখা হয়েছিল হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। আর এই সং আছে, গঠন নেই যে ক্রাউন প্রিন্সের সংগঠন, এই ফ্যাসিবাদী মনোভাব, আধিপত্যের মনোভাব, এগুলো গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। রাজ্যসভাতে 3 জন ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, শোনা যাচ্ছে আরো অনেকে যারা এই পরিবেশে পারছিলেন না তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন। লোকসভাতে 19-20টা নাম দেখা যাচ্ছে, সংখ্যা বাড়লে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটুকু অবাক হব না।
কাকলি ঘোষ দস্তিদার, যার নেতৃত্বে একজোট লোকসভার বেসুরো তৃণমূল সাংসদরা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल के बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। সায়নী ঘোষ, সেই সায়নীও বেসুরোদের ঘরে। কে? 20 বেসুরো সাংসদের চিঠিতে রয়েছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সইও। গত কয়েকদিন ধরেই দলে সায়নীর অবস্থান নিয়ে জলঘোলা চলেছে। শাড়ি থেকে চটি, চলন বলন, মমতার সঙ্গে অনেকেই সায়নীর মিল খুঁজে পেতেন। মমতা অভিষেকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। সেই সায়নীও বেসুরোদের ঘরে। গতকাল এয়ারপোর্টে মুখ ঢেকে বেরোতে দেখা যায় সায়নী ঘোষকে। সায়নীর এই অবস্থানকে তোপ দাগতে ছাড়েননি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম, তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে। আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন তখন তারা তাকে ফোনেও পাবেন না। এখন দলের লিডারশিপকে তো পাশে দরকার, শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। তৃণমূল এবার সাইনবোর্ড হয়ে যাবে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে বলে আমার তো মনে হচ্ছে না। সাইনবোর্ডে হয়তো থাকতে পারে। আর তৃণমূল কংগ্রেসের এমপিদের কথা বলুন বা বিধায়কদের কথা বলুন, যাদের কথাই বলুন না কেন, দুই দলেই এত অসন্তোষের সংখ্যা বেশি, এত বেশি মন খারাপ হচ্ছে, এত বেশি মন খারাপ তো দলের মধ্যে থাকা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে তারা বাইরে গিয়ে নিজেদের ব্যবস্থা করছে।